हेलो स्टूडेंट কি খবৰ তোমালোকৰ আশা কৰোঁ সবেই ভালে আছা যেই নহওক আজি আকৌ তোমালোকৰ মাজলৈ নতুন এটা ক্লাছ লৈ আহিছোঁ ৰিসেন্টলি আমি কি আলোচনা কৰিছিলোঁ লাষ্ট ক্লাছত সমান্তৰ প্ৰগতি শেষ হৈছিল নে সমান্তৰ প্ৰগতি কোনটো শিকাই আছিলোঁ তোমালোকৰ কিবা শিকাই আছিলোঁ মোৰো মনত নাই যোগফল নিৰ্ণয় কৰা আজি 3 নম্বৰ অংক না হয় না 3 ঠিক আছে ওকে 3 নম্বৰ কোৱেশ্চন আজি আলোচনা কৰিম এটা সমান্তৰ প্ৰগতি ওকে So, কোৱেশ্চনটোত কি দিয়া আছে এটা সমান্তৰ প্ৰগতিৰ প্ৰথম পদ আমাক দিয়া আছে a = 5 তাৰপিছত d = 3 d = 3 an = 50 উলিয়াব দিছে n আৰু sn n = what Sn = what মানে কোৱেশ্চনটোত কি কৈছিলে এটা সমান্তৰ প্ৰগতিৰ তোমাৰ প্ৰথম পদ সাধাৰণ অন্তৰ আৰু an এই তিনিটা বস্তু দিয়া আছে তারপর আমাক কি উলিয়াব দিছে n আৰু sn যোগফল আৰু কিমানটা পদ আছে আৰু কেইটা পদৰ যোগফল কিমান এই বস্তু উলিয়াব দিছে দেই ওকে এতিয়া আমি এই অঙ্কটো কৰিব হলে কি কৰিব লাগিব তোমার প্রথমতে an দিয়া আছে an যদি দিয়া আছে তেতিয়াহলে an এর সূত্রত পেলাই প্রথম অবস্থাত n উলিয়াম n যেতিয়া উলিয়াম তেতিয়া আকৌ সেই n উলোৱাৰ পিছত sn আমি উলিয়াব পাৰিম বুজি পাইছা না যোগফল উলিয়াব পাৰিম তেতিয়াহলে আমি প্রথম অবস্থাত কি কৰিম an এর সূত্রত পেলাম an এর সূত্রত কি আছিল a + n - 1 * d an এর মান 50 এর মান 5 plus n এর মান 9 d এর মান 3 ওকে 50 5 টু বাফালে আহা -5 তো এইফালে কি হবে n - 1 হোল 3 ওকে 55 মাইনাস করলে 45 3 টু পূরণ আসলে এইফালে আহিলে হরণ = n - 1 এইটু কাটিলে 15 বার অর্থাৎ 3 15 গুণ 45 = n - 1 এদিকে তোমার 15 এটি ফেলাইলে +1 = n এদিকে 16 = n অর্থাৎ n = কিমান হল 16 n এর মান কিমান পালো 16 এতে n এর মান আমি 16 পালো n উলিয়াব দিছিল n উলাই গল এতে আমি 8 উলাব লাগে এতে sn এর সূত্রত পেলাই আমি sn যোগফলটো উলিয়াম মানে 16টা পদৰ যোগফল উলিয়াব দিছে এতিয়া ঠিক আছে এখিনি কৰি লোৱাচোন ওকে নিশ্চয় দেখা গৈছে ঠিক আছে ওকে এখিনি বুজি পাইছা কারণ ইমান দিনতে এইবিলাকে শিকালো sn এর সূত্র an এর সূত্র এতিয়া আমি কি কৰিম যদি sn কৰিব যাও ফর্মুলাটা আছিল না n/2 হোল ইনটু a + an এইটো ফর্মুলা আছিল না এইটো ফর্মুলাত কৰিম কিয় কারণ এর মানও দিয়া আছে an এর মানও দিয়া আছে দুটা মান যোগ কৰি দিন आंसर আহি যাব ওকে চাবা সব এইটো আহে নেকি আহিব সাগে কিয় নাহিব sn উলিয়াব দিছে n এর মান 16 2 এর মান 5 n এর মান 50 হয় না ওকে সি এইটো 2 দি কাটিলে 8 বার অর্থাৎ 8 * 55 কিমান হয় 8 * 5 = 40 শূন্য অর্থাৎ 4 8 * 5 = 4 44 এদিকে sn = 440 হইছে সো আগ কি দিছিলে n/2 হল a + an n এর মান 16 এর মান 5 an এর মান 50 এদিকে একটু 2 দি কাটিলে
8 বাৰ তাৰপিছত 55 50 আৰু 55 কি 5 আৰু 50 যোগ কৰিলে 55 8 5 40 শূন্য হাতত 4 8 5 40 4 44 440 এতেকে a এর মান 440 অর্থাৎ এই সমান্তর প্রগতিতে 16টা পদ আছিলে কিমানটা পদ আছিল 16টা উলিয়ালো আৰু এই 16টা পদৰ যোগফল কিমান 440 ওকে লিখি লোৱা বুজি পাইছা নিশ্চয় তোমালোকে ওকে কোনো কথা নাই ইজি আছে দেই সব বস্তুবিলাক একে ধৰণৰ ইজি আছে তোমালোকে জাস্ট ঘৰত প্ৰেক্টিস কৰিব লাগে ওকে লেখা হৈছে এইটো বুজি পাইছা না যদি বুজা নাই কোৱা আকৌ বুজাই দিম কোনো কথা নাই ইয়াতে 3 নম্বৰত মোটামুটি তোমাৰ 10টা অংক দিয়া আছে এই 10টা অংকত একে এই দুটা সূত্ৰ ইউজ হ'ব এএসএন এর সূত্ৰ এএন এর সূত্ৰ এসএন এর সূত্ৰ এএন এর সূত্ৰ এই দুটা বস্তুৱে তোমালোকৰ এই 10টা অংকত লাগিব ঠিক আছে জাস্ট তোমালোকে বুজি পাব লাগিব কেতিয়া এএন এর সূত্ৰ ইউজ হ'ব কেতিয়া এসএন এর সূত্ৰ ইউজ হ'ব ঠিক আছে যদি বুজি পোৱা তেতিয়াহ'লে আৰু কোনো অসুবিধা নাই ঠিক আছে ওকে নেক্সট ঠিক আছে না বুঝি পাইছা না ওকে ঠিক মুসিদিম ঠিক আছে সো নেক্সট 2 নম্বর প্রশ্ন দুই নম্বর কোশ্চেনটো কি আছে দিয়া আছে দেই আমাক ইয়াতে কি দিয়া আছে a = 7 আৰু an মানে 13 = কিমান 35 উলিয়াব দিছে d আৰু s13 উলিয়াব দিছে এই দুটা আমাক উলিয়াব দিছে তো ইয়াৰ পৰা তুমি বুজি পাব লাগিব বস্তুটোত কি কি দিয়া আছে a দিয়া আছে 7 a13 = 35 মানে nতম পদটো হল 35 তেতিয়াহ'লে d ৰ মান কিমান সরি n ৰ মান কিমান 13 অর্থাৎ তেতিয়াহ'লে 13তম পদটো হল 35 d উলিয়াব দিছে আৰু সেই 13টা পদৰ যোগফল উলিয়াব দিছে তেতিয়াহ'লে ইয়াতে প্ৰথম অৱস্থাত a n ৰ সূত্ৰত কৰি আমি d2 উলিয়াই লম d2 উলাই লম an = a plus n minus 1 into d an means a13 = এর মান 7 যোগ n এর মান 13 minus 1 into d ওকে d তো নাই a13 কিমান দি আছে 35 = 7 যোগ কিমান 12 12 এর লগত d পূরণ করলে 12d এটু কি আছে 35 সমান চিহ্ন হফালে 7 টু প্লাস আছিল বাওফালে আনিলে মাইনাস ওকে আর এইফালে কি আছিল 12d টু 12d রাখি দাও ওকে এটি কিমান হ'ব 28 নেকি 35 এর হাত গলে 28 ইকুয়াল টু কিমান 12d আমাক উলিয়াব দিছে d 12 বাই কিমান 28 বাই 12 ইকুয়াল টু d যদি 4 দি কাটো 4 7 গুণ 28 4 3 গুণ 12 এর থেকে d ইকুয়াল টু কিমান পালো 7/3 ওকে d এর মান কিমান পালো 7/3 মানে d এর মান সমকি সাধারণ অন্তরটো পালো d উলিয়াব দিছিল d পালো তার পিছত কি উলিয়াব লাগে s13 অর্থাৎ ইয়াতে কি হবো s13 13টা পদের যোগফল তাহলে কি হবো n/2 ফর্মুলাটা কি আছে বুঝি পাইছা ইয়াতেও তুমি এই হেতুই করিব পারিবা a + an এইটো ফর্মুলা ইউজ করিব পারিবা a + an মানে এই দুটা যোগ করে দিব পারি পারি না অর্থাৎ সোয়া এইটো সব হেতু ফর্মুলা করু a + an মানে কিমান a13 ওকে অর্থাৎ n এর মান কিমান পালো n এর মান দিয়া আছে s13 যেহেতু 13 এর মান 7 যোগ n এর মান
35 ওকে এইটো কাটাকাটি নাযায় এইটো যোগ কৰিলে কিমান 42 হয় নাই 42 দুই দি কাটিলে 21 বাৰ এতে 21 আৰু 13 পূৰণ কৰি দিয়া যিখিনি হয় এইখিনি আনসাৰ কিমান হ'ব 21 13 3 এর গুণ 3 3 2 গুণ 6 1 2 3 গুণ 3 3 গুণ 6 1 এর গুণ 1 1 2 গুণ 2 273 273 এ থেকে 13টা পদের যোগফল 273 আর ডি মান পালো 7/3 ওকে এখানে आंसर আই গো লিখি লও জলদি লিখি লও ওকে বুঝি পাইছা না কথাটা বুঝি পাইছা না নাই তোমালোকে বুঝি পাইছা না ঠিক আছে মানে নবুজার একো কথাই নাই একদম ইজি এটাতে এ এর সূত্রতে ডি উলিয়াইছো আর এইটো কি এস এর সূত্রতে আমাক উলিয়াব দিছে এস এন মানে ডি এর মান অর্থাৎ এন এর মান যিখিনি হেকেটা পদক যোগফল উলিয়াব দিছিল তো এর মান দিয়া আছিল এ এর মান দিয়া আছিল যোগ কৰি দিছো 13/2 13/2 এই দুটা যোগ করলে 42 42 দুই দি হরণ করেছে 21 বার এই 21 আর 13 এই ব্র্যাকেট মানে কি পূরণ এই দুটো পূরণ করেছে 273 आंसर হয়ে গেছে ক্লিয়ার বুঝি পাইছা ওকে মুছি দিলু নেক্সট সোয়া পরবর্তী অঙ্ক সোয়া তোমালোকক গটেগেটে কৰি দি আছো চিন্তা কৰিব নালাগে বাস তোমালোকে ঘৰত ধুনিয়া কৰি পঢ়িব লাগে যদি তোমালোকৰ ঘৰত বুজাত কিবা অসুবিধা হয় তোমালোকে মোক কমেন্ট কৰি জনাবা কিছুমানে কমেন্ট কৰিছিলা যে স্যার ক্যামেরা কোয়ালিটি ইমান ভাল নহয় ব্লার হৈ আছিল তো সেই ব্লার হোৱাৰ প্ৰবলেমটো সলভ কৰি আছো এতিয়াৰ ভিডিও বিলাক অলপ তোমালোকে চাবাচোন যদি ব্লার হয় মোক কমেন্ট কৰি দিবাচোন মানে এই ব্লার হোৱাৰ বস্তুখিনিও নাইকিয়া কৰি আছো তোমালোকে একো চিন্তা কৰিব নালাগে এতিয়াৰ ভিডিও কোয়ালিটি অকনমান হলেও উন্নত হ'ব চেষ্টা কৰি আছো ঠিক আছে চোৱাচোন 3 নম্বৰ কোৱেশ্চনটোত কি দিছিলে দিয়া আছে a12 37 d ইমান a আৰু s12 লিয়াব দিছে আমাক দিয়া আছে a12 37 তার পিছত d 3 d 3 এতিয়া a উলিয়াব দিছে আৰু s12 উলিয়াব দিছে ওকে এতিয়া চোৱা তোমাৰ কিমান a12 দিকে আছে 37 d 3 a আৰু s12 উলিয়াব দিছে গতিকে এইটো মানে এর মান দিয়া আছে a12 অর্থাৎ 12তম পটল 37 এদের এর মান দিয়া নাই অর্থাৎ n এর মান দিয়া আছে কিমান 12 আর n এর মান ইমান এতিয়া d এর মানও দিয়া আছে এর মান উলিয়াব লাগে তাহলে s n এর সূত্রত পেলাই দিব পারো a n এর সূত্রত পেলাব পারো কেনেকুৱা an = a plus n minus 1 into d an means a12 এর মান কিমান নাই এটো উলিয়াব দিছে n এর মান 12 minus 1 into d এর মান 3 a12 means 37 এর মান নাই d এর মান কিমান 12 এখানে কিমান আছে তোমার 12 করে 1 গেলে 11 11 লগে 3 গুণ 11 3 গুণ 33 কিমান হবো আমাক 37 সমান চিহ্ন হবলে 33 টু প্লাস আছে বাফলা নিলে -33 কিমান a ওকে তার পিছত 37 over 33 গলে only 4 a এদিকে এর মান কিমান পেলো 4 অর্থাৎ এর মান কিমান হয় a 4 এতিয়া এর মান আমি 4 পালো এ উলিয়াব দিছিল এতিয়া 12টা পদের যোগফল উলিয়াব দিছে s12 এর মান দিয়া আছে n এর মান দিয়া আছে ডাইরেক্ট ইজি ফর্মুলা n/2 whole into a plus an এইটো ফর্মুলা করে দিন
এনৰ মান কিমান 12 2 এৰ মান 4 এর মান 4 যোগ 37 এর মান এটু কাটিলে 6 বার 6 হোল ইনটু 36 আর তোমার 4 41 যোগ করলে 6 গুণ 6 6 গুণ 24 247 247 12টার মধ্যে যোগফল এর মান 4 বুঝি পাইছ না জলদি করা জলদি করা জলদি করা জলদি করা শুন চাও 10টা অঙ্ক এখন ক্লাছত কৰি দিব পাৰো নেকি কৰিলে তোমালোকৰ ইজি হ'ব দেই যদি 10টা অঙ্ক এখন ক্লাছত শেষ কৰি দিব পাৰো তেতিয়ালে কিন্তু ভাল হ'ব বুঝি পাইছ না ওকে লিখিলা জলদি তোমালোকে বুজি নাপালে কোৱেশ্চন কৰিবা মোক বুজি পাইছ না যদি তোমালোকে বুজি নোপোৱা মোক কমেন্ট কৰিবা স্যার বুজি নাপাও বা বুজি পোৱা নাই আপনি কাইন্ডলি অমুক নম্বৰ কোৱেশ্চনটো আকৌ বুজাই দিয়ক এনেকৈ তোমালোকে কবা কমেন্ট কৰিবা যেই নহওক তোমালোকৰ সুবিধাৰ কাৰণে চেনেলটো বহুত দিন হৈ গ'ল খুলিছোঁ তোমাৰ অনলাইন ক্লাছ দিবলৈ মোটামুটি একমাহ পাৰ হৈ গ'ল তো চেনেলৰ ছাবস্ক্ৰিপশ্যনটো ইমান বাঢ়া নাই আশা কৰোঁ তোমালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু তোমালোকৰ লগৰবিলাকৰ লগত চেনেলটো অলপ কৰিবা শ্বেয়াৰ কৰিবা যাতে তেখেতসকলেও ভিডিঅ'বিলাক চাব পাৰে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব দিবা মানে কি কয় বহুত কষ্ট কৰি কেনে তোমালোকৰ ক্লাছ ডেলিভাৰী কৰি আছোঁ হয়তো ফিজিক্যালি তোমালোকৰ ওচৰত যাই ক্লাছ দিব নোৱাৰিলেও মোটামুটি এটা চেনেলৰ জৰিয়তে হ'লেও তোমালোকৰ প্ৰব্লেমটো সলভ কৰি দি আছোঁ সেইকাৰণে তোমালোকে চেষ্টা কৰিবা অলপ কি ভালকৈ চেনেলটো লগৰবিলাকৰ মাজত শ্বেয়াৰ কৰি কেনে অলপ ছাবস্ক্ৰাইব বঢ়াই দিবলৈ অলপ চেষ্টা কৰিবা হয়নে নাই ঠিক আছে বুজি পাইছা এইখিনি ওকে নেক্সট পৰৱৰ্তী কুৱেশ্যনটো চোৱা চোৱা 4 নম্বৰটো চোৱা 4 নম্বৰ কুৱেশ্যনটোত কি দিছে দিয়া আছে a3 15 given a3 অর্থাৎ 3তম পদটো হল 15 আৰু s10 10টা পদৰ যোগফল s10 কিমান 125 হলে d আৰু a10 উলিয়াব দিছে d হোৱাট 10টা পদৰ যোগফল হোৱাট এই দুটা বস্তু আমাক উলিয়াব দিছে দেই এতিয়া ইয়াতে a দিয়া নাই ইয়াতেও এর মান দিয়া নাই তেতিয়া হলে তোমার n এর মান দিয়া আছে 3 তাৰপিছত an দিয়া আছে d এর মান দিয়া নাই এর মানও দিয়া নাই তেতিয়া হলে আৰু ইফালে কিমান তোমার ইয়াতে দিয়া আছে SN N10 SN ইমান অর্থাৎ এইটো আমি কোনটো ফর্মুলাত কৰিব পাৰো a plus an n/2 a plus an নাই দিয়া d উলিয়াব লাগে তেতিয়াহলে যদি এইটো an এর ফর্মুলাত পেলাও an = a plus n minus 1 into d এখান এর মান লাগিব an এর সূত্র করতে এর মানটো লাগিব তেতিয়া d উলিয়াব পারি এতিয়া sn এর সূত্র তোমার যাই কিনে sn এর সূত্র যদি আমি কৰিব যাও তেতিয়া হলে মোটামুটি তোমার কি আহি আছে sn এর সূত্র a plus an এইটোও তাহলে তেতিয়াহলে দুটা বস্তু বেলেগ বেলেগ আহি আছে না তাই না ওকে চাও সমীকরণ 1 আৰু সমীকরণ 2 ধৰি কেনে
কৰিব লাগিব তেতিয়াহ'লে এতিয়া A3 যদি আছে তেতিয়াহ'লে কি হ'ব A প্লাছ 2D হ'ব হয় না তেতিয়াহ'লে A3 ৰ মান 15 ইজ ইকুৱেল টু A প্লাছ 2D ইকুৱেশ্যন 1 পালোঁ এতিয়া এইটো হ'ল ইকুৱেশ্যন 1 এতিয়া ইয়াৰ পৰা এৰ মান ডিৰ মান উলিয়াব লাগে নেক্সট ইয়াতে SN কিমান দি আছে তোমাৰ SN দিয়া আছে কিমান ফৰ্মুলাটো আছিলে n/2 whole into twice A plus n-1 whole into D SN means 125 is equal to n-1 10 twice A এর মান 9 plus n-1 10 minus 1 into D এর মান 9 ওকে এতিয়া হলে এইটো কি হৈ আছে বলে তোমার এখানে যদি আমি করিব যাও যদি একটু বজ্রপ্রণ করে দাও তেতিয়াহলে কি হয়ে আছে চোৱাচোন 125 দুই দিয়ে হরণ যায় নাকি না যায় না ওকে তেতিয়াহলে দেই 125 টু 125 রাখি দাও এই যে এইটো যদি কাটি দাও অলপ সৰু কৰি 5 whole into twice A plus কি হৈ আছে 10 minus 1 means 9 into D ওকে 9D এতিয়া 125 সমান্তৰাল সকলে এইখিনিৰ লগত 5 টো পূৰণ হৈ আছিল বাফালে আহিলে হৰণ is equal to twice A plus 9D এতিয়া এইটো যদি কাটাকাটি কৰি দাও 5 দ্বিগুণ 10 5 25 গুণ 125 2 ওকে 25 is equal to twice A plus 9D এটো হল সমীকরণ 2 সমীকরণ 2 এতিয়া 25 plus is equal to twice A plus 9D এফালে আছিল 15 is equal to A plus 2D এতিয়া আমি কি কৰিম ইকুয়েশন 2 minus 1 কৰি দিম সমীকরণ 2 ৰ পৰা 1 টো বিয়োগ কৰি দিয়া 25 ৰ পৰা 15 গলে 10 is equal to দুটা এর পৰা কিমান হ'ব তোমাৰ এটাই গলে এটাই থাকে হবে না নাই এতিয়া তোমার মোটামুটি চোৱাচোন কিবা কাটিলে এখানে আহি আছে কিমান 2 3 5 এতিয়া আমার দুটা বস্তু যদি এটু করো তাহলে A plus 70 থাকি আছে না A plus 70 থাকে দেই A plus 70 হলে তো নিমিলিব তেতিয়াহলে নিমিলিব দেই আগতে পূরণ কৰিব নোৱাৰি এতিয়া বস্তুটো সমীকরণ 2 আৰু সমীকরণ 1 যিকোনো দুটা বস্তু সেম কৰিব লাগিব এটোৰ লগত এটো মিলাব লাগিব হয়তো A মিলাব লাগিব নহলে কি D মিলাব লাগিব তেতিয়াহে বস্তুটো সমাধান হ'ব মানে অপনয়ন পদ্ধতি এতিয়া ইউজ কৰিব লাগিব অপনয়ন পদ্ধতি কি আছিল সমীকরণ যদি 1 ৰ লগত 2 মিলাব যাও অর্থাৎ ইয়াতে দুটা A আছে ইয়াতে দুটা A মিলাব লাগিব দুটা A মিলালে ইয়াৰ লগত 2 পূৰণ কৰিব লাগিব না ভাই ইয়াতে কিমান আছে 9D আছে ইয়াতে 9D বনাব লাগিব বুজি পাইছা না এতিয়া আমি কি কৰিম সমীকরণ 1 ৰ লগত 2 পূৰণ কৰি দিয়া তেতিয়াহলে ইয়াতে টুৱাইস হ'ব ইয়াতে টুৱাইস হ'ব তেতিয়াহে বিয়োগ কৰিব পাৰি আচ্ছা 2 পূৰণ কৰিলে সমীকরণ 2 গুণ 12 গুণ 30 is equal to 2L 2A plus 2 দ্বিগুণ 4
ডি ওকে চাৰিটা ডি এতিয়া দিয়া সমীকৰণ 3 2 আছিলে 3 আছিলে এতিয়া 1 ৰ পৰা 3 আহিল এতিয়া 1 বাদ দিয়া 3 আৰু 4 মাইনাস কৰি দিয়া এতিয়া কি কৰা ইকুৱেশ্যন 3 ৰ পৰা 2 মাইনাস কৰি দিয়া 30 ৰ পৰা 25 গলে 5 ইকুৱেল টু 2h ৰ পৰা 2h গলে 0 চাৰিটা ডিৰ পৰা 9টা ডি গলে মাইনাস 5টা ডি ওকে এতিয়া মাইনাস 5টা ডি হলে হৈ আছে 5/5 ইজ ইকুয়াল টু ডি অর্থাৎ কাটাকাটি করলে ডির মান মাইনাস 1 এদিকে ডি ইজ ইকুয়াল টু কি হল -1 পালো দেই ডির মান কিমান পালো -1 এতিয়া ডির মান ইকুয়েশন 1 ত বহাই দিয়া হ্যাঁ তোমার কি ওলাব এ ওলাই যাব আমাক কি ওলাব দিছিল ডি ওকে লেখা হয়েছে না এখানে ওকে লিখি লওয়া জলদি লিখি লওয়া এখানে লিখি লওয়া হয়েছে না এখানে ওকে এতে কি লিখিম ডির মান ইকুয়েশন 1 ত বহুৱাই ইকুয়েশন 1 ত কি আছিলে 15 ইকুয়াল টু a প্লাস 2d 2 ইনটু ডির মান -1 দেই 15 ইজ ইকুয়াল টু a প্লাস a মাইনাস a মাইনাস 2 এর গুণ 2 ওকে এতিয়া কি হৈ আছে 15 2 2 সমান্তৰাল হফালে আছে বাফালে নিলে +2 ইজ ইকুয়াল টু a এদিকে 17 ইকুয়াল টু a এদিকে এর মান কিমান হল a ইজ ইকুয়াল টু 17 হইছে কিমান হল এর মান 17 a কিমান হল 17 ওকে এ 17 হৈ গল ওকে এতিয়া আমাক উলিয়াব দিছিলে কি 10তম পদ হয় না 10টা পদৰ যোগফল আমাক কি উলিয়াব দিছিল ডি উলালো আৰু কি কৈছিলে a10 ওকে 10তম পদ উলিয়াব দিছিলে 10তম পদ মিন্স a10 ইজ ইকুয়াল টু a প্লাস কি হ'ব 9d হ'ব a means কিমান পালো 17 প্লাস 9 ইনটু d কিমান পাইছিল -1 17 প্লাস a মাইনাস a মাইনাস 9 এর গুণ 8 এতেকে 10টা পদের যোগফল 8 হইছে বুঝি পাইছ না ঠিক আছে ওকে 5 নম্বরটো সোয়াইতিয়া দিয়া আছে d = 5 s9 = 75 a আৰু a9 উলিয়াব দিছে ওকে a9 উলিয়াব লাগে d দিয়া আছে ও ইয়াত এইটো একই কথা দেই দুটা ইকুয়েশন বনাই কৰিব লাগিব এইটো দুটা ইকুয়েশন বনাই কৰিব লাগিব হইছে বুঝি পাইছা এখানে বুঝি পাইছা না বুঝি পাইছা ওকে নেক্সট সোয়া 5 নম্বৰ অংকটো 5 নম্বৰত কি দিয়া আছিল d = 5 s9 = 75 s9 75 a আৰু a is equal to what a9 is equal to what okay এইটো 9টা পদৰ যোগফল ইমান দি আছে আৰু d দি আছে আৰু কি দি আছে
S9 দিয়া আছে, A আৰু AN দি দিয়া আছে, N দিয়া আছে। তেতিয়াহ'লে এইটো কি কৰিব লাগে তোমাৰ, যদি আমি SN ৰ সূত্ৰত এপ্লাই কৰোঁ তেতিয়াহ'লে ইয়াতে কি পাম তোমাৰ, প্ৰথম ধৰা মোটামুটি AN ৰ সূত্ৰত এপ্লাই কৰিলে আহি আছে তোমাৰ কি চাওঁ, প্ৰথম অৱস্থাত যদি SN যিহেতু দিয়া আছে N/2 হয়নে নাই, এইটো যদি যিহেতু দিয়া আছে তেতিয়াহ'লে মোটামুটি আহি আছে তোমাৰ, চাওঁ এর মানটো কি আহে, SN ইকুয়াল টু অর্থাৎ SN মানে S9 ইকুয়াল টু 9/2 হোল ইন্টু টুয়াইস A এর মান দেওয়া নাই, প্লাস N মাইনাস 1 মানে 9 মাইনাস 1 ইন্টু ডি কিমান 5। ওকে, S9 কিমান 75, এটু কাটাকাটি না যায়, টুয়াইস A প্লাস কিমান 8 5 গুণ 40 মানে 9 করে 1 গলে 8 8 লগত 5 পূরণ 40। ওকে, এতিয়া যদি আমি 5 তো তোমার এখানে কি আছে পূরণ করে দাও, তাহলে কিমান আহিব 75। সমান চিহ্ন বাফালে এইটো পূরণ আছিল, সফালে আনিলে কি হ'ব হরণ, হরণ হলে এইটো হরণ, হরণের জায়গাত পূরণের জায়গাত হরণ বহালে কি হ'ব তোমার উল্টি যায় বস্তুটো, এখানে তেতিয়াহ'লে কি হ'ব, এইটো উল্টি গ'লে 9/2 হ'ব, হয় না নাই? এইটো মানে তোমালোকক বুজাই কৰি দিছোঁ, এইটো মানে কি হৈ আছে, এটা হাৰি বেছি হৈ আছে, এতিয়া পূরণ আছে ইফালে আহিলে কি হ'ব হরণ। ওকে, এটা আকৌ হৰণৰ জায়গাত পূরণ দি 9/2 হ'ব, ইকুয়াল টু কিমান টুয়াইস A প্লাস 4D। ওকে, ঠিক আছে, চোৱা নেক্সট চোৱা, এইটো কি আছে 75 হৰণৰ জায়গাত পূরণ দিলে 2/9 ইকুয়াল টু টুয়াইস A প্লাস 4D। ওকে, 9 গুণ 72 নেযায়, তেতিয়াহ'লে এইটো কি হৈ আছে, যদি আমি 3 দি কাটো 3 2 গুণ 6 3 5 গুণ 12 3 3 গুণ 9, তেতিয়াহ'লে কিমান হৈ আছে 2 25 গুণ 50/3 ইজ ইকুয়াল টু টুয়াইস A প্লাস 4D। ওকে, ঠিক, তাৰপিছত 50/3 এটি ফেলাইলে -40 ইজ ইকুয়াল টু টুয়াইস A। ওকে, তাৰপিছত চোৱা এইটো মাইনাস আছে, লসাগু 3 ললে 50 মাইনাস 3 বার হলে 3 4 গুণ 12 120 ইজ ইকুয়াল টু টুয়াইস A, কিমান আহিব 70/3 ইজ ইকুয়াল টু টুয়াইস A। এতিয়া তোমাৰ কিমান পালো টুয়াইস A, এতে এই 2 যদি ইফালে পূরণ করো তাহলে কি হয়ে আছে, ঠিকই আছে না, দুই হাত 14 দেখো 40, ঠিক আছে না, চোৱাচোন এইখিনি কিমান হৈ আছে 75, ঠিক আছে না 75 টো 75 হয়েছে 150, 82 তো 150/9 ওকে 40, এতিয়া মোটামুটি হয়েছে যেগুলো দেখো -360 9,036 রয়েছে, এইটো মই যদি ইফালে কৰি আছো কি আহে
যিফালে আছিলে টুৱাইট চাইডটো ক'ত আছিলে টুৱাইট চাইডটো ওকে এখানে পূরণ দিলে 6 70 into 6 is equal to a 3 দিয়ে দিলে 3 2 গুণ 6 3 দিয়ে যাবো নাকি না যায় 2 দিয়ে দিলে 2 3 গুণ 6 2 35 মানে আছে 35/3 এতিয়া মাইনাস 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 is equal to a এতে কে a is equal to 35/3 ওকে না ঠিক আছে এর মান কিমান পালো 35/3 উলিয়াব দিছিলে a এতিয়া a 9 না ওকে 9টা মধ্যে যোগ কর এতিয়া তো a এর সূত্র পেলা দি করি পারো বুঝছ না এখানে বুঝি পাইছা না বুঝা নাই না বুঝা নাই ওকে আকো বুঝাইছি সোয়া a9 অর্থাৎ s এর সূত্র a9 এর মান 75 এর মান 9 কি n এর মান 9 2 তো আছে 9 - 1 মানে 8 8 এর লগত 5 পূরণ করলে 8 5 গুণ 40 ওকে 75 ডিভাইডেড বাই 8 কি আসলে এখানে পূরণ এখানে এনে হরণ হরণ বহাই দিছো ইজ টু আই সে প্লাস 40 এতিয়া হরণের জায়গা পূরণ বহালে বস্তুটো উল্টি যায় তলটো তাহলে 2/9 হল 2/9 ইজ টু জি আসলে থাকে এটা একটু 3 দিয়ে কাটিছো 3 বার একটু 3 দিয়ে কাটিছো 25 বার 25 এর লগত 2 পূরণ করলে 50 তলত 3 ইজ টু জি আসলে থাকে এতিয়া এখানে জি আসলে থাকে হমনসিনা হপালে কি আসলে তোমার 42 প্লাস বা ফলে নিলে মাইনাস এতে এটু কি করেছে 1 আর 3 লেখা গো 3 এখানে জি আসলে থাকে 1 আর 3 দিয়ে হরণ করলে 3 বার 3 এর লগত 40 পূরণ করলে 120 এতিয়া 50 এর পর 120 গলে -70 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু আছে এতিয়া এটু কি করলো তোমার এটু কি করে আছে এই টু টু ইফালা ইকুয়াল আছে ইফালা আইলে কি হল সমান্তরাল ফল পূরণ আছে ইফালা আইলে কি হল হরণ হয়ে গেল না ওকে যেটা হলো হরণ হলে এটা তো একটু পূরণ ওকে যেটা ইফালা একটু 3 লগে 6 পূরণ করে দিল তাহলে 6 ডিভাইড বাই 70 ওকে এতিয়া এটু কাটাকাটি করলে 35 বাই কিমান হয় 35 35 বাই 35 এর থেকে 30 -35 বাই 35 হল এর মান ওকে নেক্সট अब a9 উলিয়ে দিছে মানে 9টা পদের যোগ 9তম পদ উলিয়ে দিছে 9তম পদ 9তম পদটো কি হৈ আছে a9 is equal to a plus 8b এর মান কিমান -35/3 plus 8 d এর মান কিমান দিয়া আছিল 5 কিমান হৈ আছে -35 divided by 3 plus 8 5 গুণ 40 কিমান হ'ব 3 লেখা গো -35 plus 3 4 12 120 কিমান হৈ আছে তো কিমান হয় 5 10 5 থাকিল 1 11 9 -95 হৈ গ'ল তোমাৰ কিমান এর মান তাহলে 3 আসলে এর তাহলে 3 তাহলে আসলে 3 এর থেকে আহি 95 শাসন 1 5 এর থেকে 11 1 11 ওরা 3 গেলে 9 12 ও 8 8 কেমন হল মাইনাস মাইনাস না প্লাস ডাবল ডাবল প্লাস আসলে প্লাস 85/3 आंसर 85/3 आंसर ए मान लिखि लो ओके बुझी पाइছা না এতিয়া বুঝি পাইছা ओके ঠিক আছে লিখি লো এখানে লেখা আছে এখানে এতিয়া চোৱা 3 নম্বৰৰ 10টা কোৱেশ্চন আছিল তাৰে মাজত আজি 5টা সলভ কৰি দিলো নেক্সট ক্লাছত বাকি 5টা সলভ কৰি দিম মোটামুটি আজিৰ ক্লাছটো বেছিভাগ দীঘলীয়া হৈ আছে মানে গোটেইকেইটা অংক কৰিব হলে প্ৰায় 1 ঘণ্টাৰ ক্লাছ হ'ব হয় না নাই
গতিকে ইমান সময় তোমালোকৰ চাওঁতে বৰিং লাগি যাব, গতিকে দুটা ক্লাছত চল্ভ কৰি দিম। আজিৰ ক্লাছটো তোমালোকৰ 5টা অংক শিকালোঁ, পৰৱৰ্তী ক্লাছত বাকী 5টা শিকাম দেই। অ'কে, আজিৰ ক্লাছটো এইখিনিতে সমাপ্ত কৰিলোঁ নে কি কোৱা? পৰৱৰ্তী ক্লাছত বাকী অংকবিলাক চল্ভ কৰি দিম। তোমাৰ কি কয়, আজি যিখিনি অংক তোমালোকক আজি শিকাই দিলোঁ, এই অংকখিনি তোমালোকে কি কৰা, মোটামুটিভাৱে চল্ভ কৰা। বাকী পৰৱৰ্তী ক্লাছত বাকীকেইটা চল্ভ কৰিম দেই। অ'কে, ঠিক আছে, যেই নহওক আজিৰ ক্লাছটো এইখিনিতে সমাপ্ত কৰিলোঁ।